স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। আজকের ভিডিওতে হচ্ছে কথা বলবো আপনি কিভাবে একজন সফল ফ্যাশন ডিজাইনার হবেন। তো সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার ব্যাপারে আমি হচ্ছে মোটামুটি খুব সংক্ষেপে স্টেপ বাই স্টেপে অল্প কয়েকটা স্টেপে আপনি কিভাবে হচ্ছে একজন সফল ফ্যাশন ডিজাইনার হবেন সেই ব্যাপারে হচ্ছে কথা বলবো। তো সেই আলোচনায় যাওয়ার আগে আপনারা যারা হচ্ছে এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর হচ্ছে আপনাদের কোনো কমেন্ট থাকলে, আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। আমরা মোটামুটি সবাই যারা হচ্ছে এই ভিডিওটা দেখছি, আমাদের চ্যানেলের যারা হচ্ছে সাবস্ক্রাইবার, তারা কম বেশি আমরা সবাই হচ্ছে ফ্যাশন ডিজাইনার হতে চাই এবং অবশ্যই একজন সফল ফ্যাশন ডিজাইনার হতে চাই। তো এখন সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার আসলে ফর্মুলাটা কি, বা হচ্ছে আমি কিভাবেই বা হব, তো সেই ক্ষেত্রে আমরা এটা কয়েকটা স্টেপে ভাগ করতে পারি। তো সেই স্টেপের মধ্যে আমাদের যে প্রথম যে স্টেপটা, আপনি একজন ফ্যাশন ডিজাইনার বা হচ্ছে একজন সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য আপনার প্রথম যে স্টেপটা আপনার জন্য হবে সেটা হচ্ছে আপনার এই ফ্যাশন ডিজাইনিংয়ের উপর আপনার হচ্ছে নলেজ গ্যাদার করতে হবে, আপনার হচ্ছে স্কিল ডেভেলপ করতে হবে এবং হচ্ছে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। তো এই তিনটা জিনিসকে আবার একটু ভেঙে বলি। নলেজ বলতে হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনিংয়ের উপর আপনার পড়াশোনা বা হচ্ছে আপনার জ্ঞান থাকতে হবে। এখন এই যে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর যেহেতু আপনি ফ্যাশন ডিজাইনার হতে চান এবং সফল ফ্যাশন ডিজাইনার হতে চান, তাহলে অবশ্যই হচ্ছে আপনার ফ্যাশন ডিজাইনিংয়ের উপর নলেজ এবং হচ্ছে আপনার জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। তো আপনারা যারা হচ্ছে কমেন্ট করছেন, আপনারা হচ্ছে আপনাদের কমেন্ট আপনারা করে রাখুন। যেমন হচ্ছে ইসরাত জাহান কমেন্ট করছেন, যারা হচ্ছে দেখছেন তারা কমেন্ট করে রাখুন, আমি হচ্ছে আমার আলোচনা শেষে আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দেব। আচ্ছা, এখন এই যে আপনার নলেজ বা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর জ্ঞান, আপনি কিন্তু যে কোনোভাবেই এটা অর্জন করতে পারেন। এমন না যে হচ্ছে আপনাকে শুধুমাত্র ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্সে অংশগ্রহণ করতে হবে বা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়তে হবে। ইউনিভার্সিটি বা হচ্ছে ইউনিভার্সিটির বাহিরে আপনি পার্সোনালি, ঠিক আছে, যে কোনো ওয়েতে আপনার ফ্যাশন ডিজাইনিংয়ের উপর আপনার পড়াশোনা বা হচ্ছে কিছু জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। এটা হচ্ছে একদম শুরুর পদক্ষেপ। আমি যদি বলি একদম প্রাথমিক ধাপে আপনাকে ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। এখন এইখানে অনেকগুলো পথ বের হয়ে যায়, ঠিক আছে। আপনারা হচ্ছে কেউ যদি সুযোগ থাকে ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে পারেন, কিংবা হচ্ছে ডিপ্লোমা করতে পারেন, কিংবা হচ্ছে আপনার শর্ট কোর্স করতে পারেন, কিংবা আপনি ইউনিভার্সিটিতে বলেন বা কোনো ধরনের কোর্স বাদ দিয়েই আপনি হচ্ছে শুধুমাত্র নিজের চেষ্টায়ও কিন্তু আপনি সম্পূর্ণ ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা বা হচ্ছে জ্ঞান অর্জন আপনি করতে পারেন ইউটিউবের মাধ্যমে, বই কিনে, বা হচ্ছে আপনি পার্সোনালি কোনো ফ্যাশন ডিজাইনিংয়ের সাথে কাজ করে বিভিন্নভাবে হচ্ছে আপনি এই নলেজটা গ্যাদার করতে পারেন। এটা হচ্ছে প্রথম বিষয়। কারণ শুধুমাত্র কোর্স করলে বা ফ্যাশন ডিজাইনিংয়ের উপর যারা হচ্ছে পড়াশোনার সুযোগ পাইছে তারা সবাই যে ফ্যাশন ডিজাইনার হয়ে যেতে পারতেছে তা কিন্তু না। এবং আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছে তাদের ম্যাক্সিমামই কিন্তু আলটিমেটলি ফ্যাশন ডিজাইনার হতে পারছে না, ঠিক আছে। তো এই না পারারও অনেক কারণ আছে, সেটা নিয়ে আমরা বলতে গেলে অনেক কথা চলে আসবে। তো প্রথমে যেটা বললাম যে আমাদের হচ্ছে স্কিল ডেভেলপের, স্কিল তো আমার হচ্ছে সেকেন্ডে আসতেছে। আমাদের প্রথমত হচ্ছে আমাদের ওই নলেজ গ্যাদার করতে হবে, মানে হচ্ছে জ্ঞান অর্জন বা পড়াশোনা করতে হবে। এবং নলেজ গ্যাদার করার পর, ঠিক আছে, সেইটা অ্যাপ্লাই করতে শেখা, প্রয়োগ করতে শেখা, মানে হাতে কলমে শেখা, সেটাকে আমরা বলতেছি স্কিল ডেভেলপ করা। ধরেন হচ্ছে আপনি ওই ভিডিও দেখে ফ্যাশন স্কেচ ভিডিও দেখলেন অনেক, বা হচ্ছে আপনি কোথাও হচ্ছে আপনি সুইংয়ের উপর পড়াশোনা করলেন, সেলাই মেশিনে সব কিছু জানেন, কাটিংয়ের উপর পড়াশোনা করলেন, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত সেইটা ভালোভাবে প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেই বিষয়ে প্রপার হচ্ছে আয়ত্ত আসবে না। তো মানে হচ্ছে সেটার উপর আপনার স্কিল প্রপার ডেভেলপ হবে না। তো আমার ফ্যাশন ডিজাইনিংয়ের উপর আমি যখন নলেজ গ্যাদার করব, আমি যখন জ্ঞান অর্জন করব, তার পাশাপাশি আমার সেইটা প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস যত আমি করব, প্র্যাকটিস করতে 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 একটা সময় পরে গিয়ে আস্তে আস্তে দেখবো যে আমার স্কিলও, আমার হচ্ছে পারদর্শিতাও ডেভেলপ হচ্ছে। এটা আমি কাটিংয়ের কথা বলি, সুইংয়ের কথা বলি, ডিজাইন ডেভেলপমেন্টের কথা বলি, আপনার ফ্যাশন স্কেচিংয়ের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই, আপনি কম্পিউটারের ডিজাইনিংয়ের কথা বলি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি শুধু ওই যে পরীক্ষার আগের রাতে মুখস্থ করে আমরা যেভাবে পরীক্ষা দিয়ে আসি ওরকম করে হচ্ছে আপনি কালকে কোনো প্রজেক্টের আপনি ফ্যাশন ডিজাইনিংয়ের উপর কোনো একটা চান্স পাইছেন কাজ করার,
আপনি আজকে রাতে বসেই করে ফেলবেন সেই সুযোগটা অ্যাকচুয়ালি নাই। এটা দীর্ঘমেয়াদী সময়ে আপনার হচ্ছে প্র্যাকটিস করতে হয়। তার মানে হচ্ছে আমাদের স্কিলটা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ হবে, এবং আমরা যখন নলেজ গ্যাদার করতে থাকবো তার পাশাপাশি সেটার অ্যাপ্লাই শেখার জন্য আমরা প্র্যাকটিসও করতে থাকবো। আর যখন আমরা প্রপারলি প্র্যাকটিস করবো তখন যে আমরা যেটা বললাম যে ক্রিয়েটিভিটি, আপনাদের অনেকের ভয় থাকে যে আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি খুব বেশি নাই বা আপনি অনেক বেশি ক্রিয়েটিভ না, কিন্তু আপনার ফ্যাশন ডিজাইনিং ভালো লাগে, আপনি কি ফ্যাশন ডিজাইনার হতে পারবেন? এই যে প্রশ্নটা করেন, এইটার অ্যান্সারটা বা হচ্ছে এইটার ফলাফলটা কিন্তু এমনিতেই চলে আসছে। আপনি যখন ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশোনা করছেন, আবারও বলতেছি, পড়াশোনা মানে হচ্ছে আপনি যে কোনোভাবে ফ্যাশন ডিজাইনিং শেখার চেষ্টা করছেন এবং সেটাকে হচ্ছে প্র্যাকটিক্যালি আপনি অ্যাপ্লাই করে প্র্যাকটিস করে দেখছেন, তখন এমনিতেই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি ডেভেলপ হয়ে যাবে। যতটুকু দরকার ততটুকু ক্রিয়েটিভিটি আপনার মধ্যে ডেভেলপ হবেই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ওটাই বললাম যে প্র্যাকটিস মাঝে মাঝে হচ্ছে আপনার ওই জন্মগত মেধাকেও পেছনে ফেলে দেয়, ঠিক আছে? আপনি যখন অনেক বেশি প্র্যাকটিস করতে থাকবেন, চর্চা করতে থাকবেন, এই চর্চা অনেক সময় জন্মগত মেধাবীদেরও পেছনে ফেলে দেয়। আপনার মধ্যে, আপনার কাছে যদি মনে হয় যে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি নাই, এই স্টেপে আসলে ক্রিয়েটিভিটি ডেভেলপ হয়ে যাবে, অবশ্যই হবে। হয়তো কারো অল্প কিছু সময়ের মধ্যে হয়ে যাবে, কারো হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু হবে অবশ্যই। তো এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আমাদের এইভাবেই করতে হবে। আমাদের ফ্যাশন ডিজাইনার হিসেবে যদি আমি নিজেকে ভবিষ্যতে সফল জায়গায় দেখতে চাই, এভাবে আমাদের শুরুটা করতে হবে। তারপর আমাদের পরের ধাপে পরের লেভেলে আমাদের পাশাপাশি আমাদের মধ্যে থাকতে হবে ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, যেটাই বলি সেটা হচ্ছে আমাদের বিজনেস মাইন্ডসেট। ফ্যাশন ডিজাইনার হিসেবে আমি হচ্ছে কাজ করার আগে আমাকে ফ্যাশন ডিজাইনিংটাকে বিজনেস পারপাসে নিতে হবে এবং আমার মধ্যে একটা বিজনেস মাইন্ডসেট থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে মানে বিজনেস মাইন্ডসেট না ডেভেলপ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি দেখবেন যে হচ্ছে আপনার মানে উন্নতি, আপনার ডেভেলপমেন্ট, আপনার মানে সামনে আগে যাওয়ার যে স্পৃহা, সেটা একটা জায়গায় এসে আটকে যাবে। বিজনেস মাইন্ডসেটটা যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি আরও বেটার, ওই যে বললাম যে আপনার নলেজ গ্যাদার করার জায়গাটার মধ্যে আপনি আরও বেশি এফোর্ট দিবেন, প্র্যাকটিসের জায়গায়, স্কিল ডেভেলপমেন্টের জায়গায় আপনি আরও বেশি প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আপনার যেই দুর্বলতাগুলো আছে সবগুলো আপনি কাটায় ওঠার চেষ্টা করবেন। কারণ আপনি যখন বিজনেস করতে যাবেন তখন আপনার কিন্তু সেটার ভেতর থেকে রেজাল্ট বের করার একটা তাগাদা থাকবে। এবং যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করতে চায় বা জব করতে চায়, তাদের মধ্যেও একটা ওই যে বললাম যে লিমিটেশন থাকে। কারণ আমরা যারা চাকরি করি, আমাদের সবারই একটা ওই যে ফাঁকি দেওয়ার মানসিকতা থাকে। আমরা হচ্ছে সবার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কিভাবে হচ্ছে কখন আমাদের অফিসে মানে কত দেরি করে অফিসে ঢুকবো আর কত তাড়াতাড়ি আমি অফিস থেকে বের হব, এই ধরনের আমাদের একটা মানসিকতা তো থাকেই। এর পাশাপাশি হচ্ছে যতটুকু সম্ভব কাজ না করে ফাঁকি দিয়ে সময়টুকু পার করে যাওয়া, মাস শেষে বেতন নিয়ে আসা। তো আপনি যখন ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করতে যাবেন, চাকরি করতে যাবেন, যখন আপনি চাকরি করতে যাবেন আপনার মধ্যে এই টেন্ডেন্সি ডেভেলপ হতেও পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এর জন্য আপনারা দেখবেন যারা হচ্ছে দীর্ঘদিন চাকরি করার পর প্রতিটা মানুষের মধ্যেই একটা পর্যায়ে গিয়ে হচ্ছে তার মেধা, টেনশন নেয়ার, কাজ করার, প্রেশার নেয়ার সব কিছুরই একটা মানে চ্যালেঞ্জ নেওয়ার মতো মন মানসিকতা আস্তে আস্তে কমে আসতে থাকে। তো সেই কারণে আপনাকে শুরু থেকেই বিজনেস মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, ঠিক আছে? এবং আপনাকে প্ল্যানিং রাখতে হবে, পরিকল্পনা করতে হবে যে আপনি কিভাবে কোনখান থেকে শুরু করবেন, কিভাবে আপনার ফ্যাশন বিজনেসটা স্টার্ট হবে, কোন কোন স্টেপে দিয়ে হচ্ছে আপনি আগাবেন, আপনি প্রতিবন্ধকতা কি কি আসতে পারে, আপনার সাকসেস রেট কীরকম, সম্ভাবনা কীরকম, আপনি কীরকম প্রফিট আপনার হইতে পারে, আপনার টার্গেট, আপনার ফিউচার টার্গেট কি, আপনার গোল কি, এই সব কিছুই হচ্ছে আপনাকে হচ্ছে আপনি যখন এটাকে বিজনেস মাইন্ডসেটে নেবেন তখন আপনি এটার হচ্ছে চিন্তাটা আপনার মধ্যে গ্রো করবে। এবং বিজনেস মাইন্ডসেটের সাথে সাথে এরপর ফাইনাল আরেকটা জিনিস, যেই জিনিসটার জন্য, যেই পদক্ষেপটার জন্য, যার জন্য মূলত আমরা বেশিরভাগ মানুষের জীবনে ব্যর্থ থেকে যাই, আমাদের মধ্যে একটা আফসোস থেকে যায়, সেটা চলে আসছে। ফাইনালি একজন সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে পদক্ষেপ নিতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য আপনাকে অবশ্যই সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার অ্যাকশনটা নিতে হবে, এটার কাজ শুরু করার পদক্ষেপটা নিতে হবে। এই যে আমার ভিডিও দেখা বা হচ্ছে আমার মনে মনে চাওয়া বা হচ্ছে আমি হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে আমার
মানে যতই আমি এটার প্রতি আগ্রহী হই না কেন, যতই আমার এর প্রতি ভালো লাগা থাকুক না কেন, কিংবা হচ্ছে আমি ইউনিভার্সিটিতে এটার উপর পড়াশোনাই করি না কেন, বা হচ্ছে আমার যতই পারদর্শিতা থাকুক না কেন, কিন্তু আমি যদি ফাইনালি রিয়েল লাইফে একজন সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য যদি অ্যাকশন না দেই, পদক্ষেপ না নেই, আলটিমেটলি কিন্তু আমি একজন সফল ফ্যাশন ডিজাইনার ফ্যাশন ডিজাইনারই হয়তো হইতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা, এটা হচ্ছে লাস্ট কথা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে আমি যে সফল ফ্যাশন ডিজাইনার হওয়ার যে প্রসেসটা বললাম, এটা কিন্তু একটা সাইকেল, একটা লুপ। মানে হচ্ছে যেখান থেকেই শেষ করলাম ওইখান থেকেই কিন্তু শুরু। আমি যে প্রথম যেটা বললাম যে আমার হচ্ছে নলেজ গ্যাদার করতে হবে, এটাও কিন্তু একটা অ্যাকশন। ঠিক আবার যখন আমি নলেজ গ্যাদার করে ফেলছি, স্কিল ডেভেলপ করে ফেলছি, বিজনেস মাইন্ডসেটও ডেভেলপ করে ফেলছি, কিন্তু ওইটাকে প্রয়োগ করার, প্রপারলি অ্যাপ্লাই করার, রিস্ক নেয়ার এবং হচ্ছে কাজে লাগানোর মন মানসিকতাটা, এবং হচ্ছে সব কিছু ওই যে সঠিক দিনক্ষণের অপেক্ষায় না থেকে শুরু করে দেওয়া, এটাকে আমরা ফাইনাল অ্যাকশনটা বলছি। এবং ফাইনাল অ্যাকশনের সাথে সাথেই যে আমরা সাকসেসফুল হয়ে যাব তা কিন্তু না। আমি যে মানে প্রপারলি রেডি হওয়ার সাথে সাথে যে সাকসেসফুল হয়ে যাব তা কিন্তু না। একজন সফল ফ্যাশন ডিজাইনার হতে গেলে আপনাকে একটা দীর্ঘ সময় দিতে হবে, আপনাকে হয়তো দীর্ঘ সময়, দীর্ঘ প্রচেষ্টা, অনেক ব্যর্থতার মধ্য দিয়ে যেতে হবে। ব্যর্থতার মধ্য দিয়েই যেতে যেতে এক সময় হয়তো আপনি অনেক বেশি মানে নিজে সামর্থ্য ডেভেলপ হবে, আপনার দূরদর্শিতা ডেভেলপ হবে, এবং একটা সময়ের পর গিয়ে আপনি অবশ্যই সফলও হবেন। তো সেই কারণে বললাম যে সফল ফ্যাশন ডিজাইনার হওয়া আসলে আমাদের মানে পুরোটাই আমার হাতেই আছে। আমি সুযোগ পাচ্ছি না, আমাকে কেউ হেল্প করছে না, সহযোগিতা করার মতো কেউ নাই, এগুলো যদি আমরা বলি এটা আসলে পুরোপুরি বোকামি হবে। কারণ হচ্ছে এই যে আমি যে আপনাকে বলছি এটা কি সহযোগিতা না? আমি যখন ফ্যাশন ডিজাইনিংয়ে পড়া শুরু করছিলাম তখন তো আমাকে এটা বলার মতো কেউ ছিল না। আপনি তো এখন পাচ্ছেন, আপনি এখন চাইলেই ইউটিউবে সার্চ করে, গুগলে সার্চ করে আপনি অসংখ্য ফ্যাশন ডিজাইনিং রিলেটেড ন্যাশনালি, আমাদের ইন্টারন্যাশনালি আপনি অনেক বড় আন্তর্জাতিক পর্যায়ে, দেশীয় পর্যায়ের ফ্যাশন ডিজাইনারদের ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখন বই কিনতে পারছেন, আপনারা পিডিএফ ডাউনলোড করে পড়তে পারছেন, আপনারা হচ্ছে অনলাইনে, আগে যেমন হচ্ছে বিজনেস করার জন্য শোরুম দিতে হইতো, এখন আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে বিজনেস করতে পারতেছেন। অনেক অপরচুনিটি ডেভেলপ হয়েছে। আগে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশন, প্রচার, ব্র্যান্ডিং এগুলো অনেক ব্যয়বহুল ছিল। আপনি এখন চাইলে খুব সহজেই হচ্ছে অনলাইনে, আপনি হচ্ছে ডিজিটালি আপনি চাইলেই হচ্ছে রাতারাতি আপনার প্রমোশন করতে পারছেন, ব্র্যান্ডিং করতে পারছেন। তো সব কিছু অনেক সহজ হয়েছে। সেখানে আমরা কেন হচ্ছে শুধুমাত্র বসে বসে বলবো যে আমি হচ্ছে সুযোগ সুবিধা পাই নাই, বা হচ্ছে আমরা সেই সাপোর্ট পাই নাই বিধায় হচ্ছে আমার ফ্যামিলির ওই ধরনের আর্থিক সামর্থ্য ছিল না বিধায় হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করতে পারি নাই, আমি ফ্যাশন ডিজাইনার হতে পারি নাই। তো এটা যদি বলেন, শুধুমাত্র এটা আমি বলবো যে শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়া। আপনি যদি সঠিক দিনক্ষণের অপেক্ষায় থাকেন, সুযোগের অপেক্ষায় থাকেন আপনার ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য, তাহলে আমি বলবো সেইটা যাচ্ছে। শুধুমাত্র আপনার শুরুর অপেক্ষায় আপনি সেই ফলাফলটা পাচ্ছেন না। তো এই তো হচ্ছে মোটামুটি একটা গাইডলাইন। এর বাহিরে আমরা তো, আপনারা জানেন যে আমাদের হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের, অনলাইন ফ্যাশন ডিজাইনিংয়ের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আর আপনারা যারা হচ্ছে আমার সাথে সরাসরি লাইভে সামনাসামনি বসে আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করতে চান, আর একটু ভালোভাবে হচ্ছে শিখতে চান, আপনাদের যাদের এই ধরনের সামর্থ্য আছে কোর্সে অ্যাটেন্ড করার মতো, তারা হচ্ছে সময় নষ্ট না করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। আর আমি তো নিয়মিতভাবে হচ্ছে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, এবং আমি চেষ্টা করব আপনারা যাতে ইউটিউবে বসেও আপনি কমপ্লিট ফ্যাশন ডিজাইনিংটা শিখে ফেলতে পারেন। সেই চেষ্টাও আমার শুরু থেকেই ছিল, এবং ভবিষ্যতে সেটার উপর বেস করেই যাবে। আমাদের ইউটিউবটাই হচ্ছে আমাদের মেইন প্ল্যাটফর্ম, আর সেটার সাপোর্টিভ হিসেবে হচ্ছে আমরা অনলাইন কোর্সটা রান করছি। এমন না যে হচ্ছে করতেই হবে। আচ্ছা, আমি কমেন্টে আসছি, ইসরাত জাহান কমেন্ট করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে মাস্টার্স করতে ইউএসএ কোন ইউনিভার্সিটি বেটার, আর কস্ট কত পড়বে? মাস্টার্স কোর্সটা কত ইয়ার্সের ইউএসএ ফ্যাশন ডিজাইনের, মিনিমাম স্যালারি কাইন্ডলি বলবেন। আচ্ছা, তো আপনি হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে গুগল করেন, তাহলে হচ্ছে আপনি নাম পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে আমাদের যে ওই যে হচ্ছে আমাদের ওই অনলাইন ফ্যাশন ডিজাইনিংয়ের অনলাইন যে সেমিনারের মধ্যে আমি এই বিষয়ে কথা বলছিলাম, আপনি যদি সম্ভব হয় তাহলে ওই সেমিনারের ভিডিওগুলো আপনি দেখে নিন। এছাড়া যেটা হচ্ছে, এই তো হচ্ছে মোটামুটি আজকের মতো। আর
আপনাদের আর যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে আমাকে অবশ্যই হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর। তো আজকে তাহলে এই পর্যন্ত এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটিভ ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।